প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণী গণিত বই থেকে 137 পেজের 4 নং যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটির সমাধান তোমরা কিভাবে করবে সেটি আজ আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই যে সালমার যে অঙ্কটি রয়েছে, এই যে 4 নং যে সালমার অঙ্কটি রয়েছে, এই সালমার অঙ্কটির সমাধান তোমাদেরকে এখন আমি করে দেখিয়ে দিব। এখানে যেটা বলা হয়েছে, সালমার বয়স 10 বছর 9 মাস এবং মিতার বয়স 12 বছর 0 মাস। সালমা ও মিতার বয়সের পার্থক্য কত? এই অঙ্কটা আর 135 পেজের যে সাজ্জাদ এবং সোহাগের যে অঙ্কটা আছে, এই দুইটা অঙ্ক একই নিয়মে। আমি গত একটি ভিডিওতে এই সাজ্জাদের অঙ্কটা কিভাবে করতে হয় সেটি কিন্তু দেখিয়ে দিয়েছি। ওকে, ওই অঙ্কটা তোমরা যদি করতে পারো তাহলে অবশ্যই এই অঙ্কটাও তোমরা করতে পারবে। তারপরেও আমি তোমাদেরকে এই অঙ্কটি এখন বুঝিয়ে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর তোমাদের কাছে একটা অনুরোধ, অবশ্যই তোমরা তোমাদের আশেপাশে যে সকল বন্ধু বান্ধব আছে তাদেরকেও আমার এই চ্যানেলটির সম্পর্কে জানাবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা 4 নং লিখে সমাধান দিব। এখানে কি বলেছে, সালমার বয়স 10 বছর 9 মাস আর মিতার বয়স হলো 12 বছর 0 মাস। তাহলে এখানে কিন্তু মিতার বয়সটা বেশি, যেহেতু আমাদের পার্থক্য বের করতে হবে সেহেতু আমাদের অবশ্যই এই অঙ্কটি কি হবে বলতো, বিয়োগ হবে। আর বিয়োগের ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, বড় যে সংখ্যাটি আছে সেটি আগে লিখব। ওকে, তাহলে এখানে যেহেতু মিতার বয়সটা বেশি সেটাই আমরা আগে লিখব। মিতার বয়স 12 বছর 0 মাস, 12 বছর 0 মাস। ওকে, এখন আমরা নিচে লিখব সালমার বয়স কত, 10 বছর 9 মাস। ওকে, এখন আমরা নিচে একটা দাগ দিব, এখানে বিয়োগ চিহ্ন দিব, তারপরে লিখব সালমা ও মিতার বয়সের পার্থক্য কত। এখানে সূত্রাঙ্ক দিয়ে শুধু আমরা পার্থক্য লিখব। তাহলে পার্থক্য হলে কি হয় বলতো, অবশ্যই বিয়োগ হয়, আমি কিন্তু বিয়োগ চিহ্ন দিয়েছি। ওকে, আমি গত ভিডিওতে বলেছিলাম যে বয়সের অঙ্কগুলা একটু ডিফারেন্ট, মানে কি একটু আলাদা। ওকে, এখানে দেখো শূন্য, শূন্য থেকে আমরা যদি এখানে বয়সের অঙ্কটা না হতো আমরা কিন্তু এই শূন্যকে কত ধরতাম বলতো, অবশ্যই 10। যেমন 10 থেকে 9 গেলে কত থাকে, 1 থাকে। আমরা কিন্তু বিয়োগ এভাবেই করি, তাই না? কিন্তু বয়সের অঙ্কগুলা এভাবে করা যাবে না। দেখো এখানে কিন্তু 0 মাস রয়েছে, 0 মাস থেকে কিন্তু আমরা 9 মাস কি করতে পারি না, বিয়োগ করতে পারি না। এই জন্য আমাদের কি করতে হবে বলতো, এই 12 থেকে 1 বছর এখানে দিতে হবে। ওকে, তাহলে 1 বছর সমান কত, 12। 12 কি মাস, এইটা এখানে আমি কি করব, বিয়োগ 1 দিব। এই যে দেখো আমি যে বিয়োগ 1 দিলাম আর এখানে যে এই যে যোগ 12 দিলাম। ওকে, এটা কিন্তু তোমাদের দিতে হবে না, ঠিক আছে? আমি আবারও বলছি, একটু তোমরা ভালোভাবে বুঝে নাও। এই যে এখানে বিয়োগ 1 দিলাম আর এখানে যোগ 12 দিলাম। ওকে, এই যে দুইটা সংখ্যা আমরা লিখলাম এটা কিন্তু তোমাদের খাতার মধ্যে তোমরা যখন অঙ্ক করবা সেটা দিতে হবে না। আমি এখানে এটা কেন দিলাম বলতো, কারণ তোমাদেরকে বোঝানোর স্বার্থে। দেখো এই যে শূন্য আছে, এই শূন্যর সাথে এইখান থেকে 1 বছর নিয়ে এসে আমরা 12 যোগ করলাম। কেন 12 যোগ করলাম, কেননা আমরা জানি 1 বছর সমান, 1 বছর সমান কত, 12 মাস, তাই না? এই জন্য এখান থেকে 1 বছর নিয়ে এখানে দিলাম। তাহলে কত হলো, 12। 12 আর শূন্য তো 12ই হয়। এখন 12 থেকে 9 চলে গেলে কত থাকে, 3। ঠিক আছে, বয়সের অঙ্কগুলো এইভাবেই করতে হয়। দেখো এখন দেখো এই যে 12 থেকে যে 1 বছর এখানে দিয়ে দিছি, এখানে তাহলে কত আছে, 12 থেকে 1 চলে গেলে কত থাকে, 11 থাকে, তাই না? তাহলে 11 থেকে যদি 10 বাদ দাও কত থাকে, 1 বছর। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পার্থক্য বের হলো কত, 1 বছর 3 মাস। তাহলে উত্তর 1 বছর 3 মাস। প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা ছিল হলো সালমা এবং মিতার বয়সের পার্থক্য কত। তাহলে সালমা ও মিতার বয়সের পার্থক্য কত বের হলো, 1 বছর 3 মাস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।